হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হনামনি প্রিয়াস ব্লগ। তো হঠাৎ করে আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে আমরা কক্সবাজার যাব। তো সেই জন্য প্রথমে হচ্ছে আমি আমার লাগেজটা গোছাচ্ছি। তারপরে এই যে আমি আমার ড্রেসের আউটফিট যা যা করবো সব কিছু নিয়ে আনিছি, প্লাস হচ্ছে আমার চুড়ি নিছি। আর এখানে আমার কসমেটিক্স আমার এগুলো লাগে, সেক্ষেত্রে আমি এগুলো আলাদা করে নিয়ে নিছি। এইগুলো হচ্ছে আমার আম্মুর, এটা আমার আম্মুরটা তো বেশি বড় না, আমারটা হচ্ছে একটু বেশি বড়, যেহেতু আমি বিভিন্ন আউটফিটে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে আমি ওটস খেয়ে নিচ্ছি। আর এটার টেস্ট জাস্ট ফালতু ফালতু, কী করার, আর ডায়েটিশিয়ানরা তো এগুলো খেতেই হবে, কিছু তো করার নাই। তারপরে হচ্ছে আমি সকালবেলা রেডি হয়ে যাই। আর হচ্ছে আমার ভাই লুকিয়ে উকিয়ে দেখতেছিল। তারপর আমার আম্মু আর ওরা দুজন হচ্ছে, আমার হাজব্যান্ড আমার ভাই বড়টা হচ্ছে গাড়ি আনতে গেছিলো। এখান থেকে একটু পানি উঠছিল বৃষ্টির কারণে, সেই জন্য ওরা সিএনজি নিয়ে আসতেছিলো। তো ফাইনালি আমি পুরো আমার লাগেজ টেগেজ নিয়ে বের হচ্ছি। আসলে গতবার কক্সবাজার গেছিলাম, সবাই অনেক বেশি মানুষ নিয়ে গেছিলাম, তো যার কারণে একদিনে হচ্ছে চলে আসছে। বাট এবারে হচ্ছে একবারে 4-5 দিন থাকবো, তারপরে আসবো। এই জন্য হচ্ছে সবাই মিলে একদম প্যাকিং ট্যাকিং করে আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। তো হচ্ছে যে এবার আমরা অনেক জায়গায় ঘুরবো, মানে কক্সবাজার যা যা আছে সব কিছু ঘুরে আসবো, যাতে করে আগামী 10 বছরেও না গেলেও চলে। আর কি বলবো, সমুদ্র দেখতে দেখতে এত এত ভাল লাগে বলার মতো না। তারপরে এই যে আমরা সিএনজিতে উঠে গেছি, সিএনজি করে যাইতেছি। তো প্রথম হচ্ছে আমরা সিএনজি করে ফেনি আসছি, যেটা সত্যি কথা, কারণ বাস ছিল না। বাস রাত 10টার নিচে টোটালি পাবোই না। তো কী করবো, একটা হোটেলে ঢুকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা একটা প্রাইভেট কার নিই। তো আমাদের প্রাইভেট কারটা চলে আসে। তো ফাইনালি হচ্ছে আমরা প্রাইভেট কারে উঠে যাই সবাই মিলে। আসলে রাত 10টার নিচে বা 11টার নিচে কোনো বাসই পাবো না, কারণ হচ্ছে এখন তো শীতকাল না, এখন গরমকাল। তো অনেকেই বলবে যে আপু তুমি গরমকালে কক্সবাজার গেছো, এটা তো মানা যায় না। আসলে কি বলবো ভাই, আমি ওখানে যাওয়ার পর বুঝতে পারছি যে মানুষ কি পরিমাণ কক্সবাজার যায় ভাই। আমি তো নিজেও আমার আম্মু বলতেছে বারবার যে এখন কক্সবাজার যাচ্ছিস, কি হবে, এটা সেটা, কেউ থাকবে না, লজ্জা লাগবে। আমি বলছি যে সমস্যা নাই, চলো। আসলে আমার হাজব্যান্ড চলে যাবে দ্রুত, একদম খুবই দ্রুত, সেই জন্য হচ্ছে যে আমার এত দ্রুত যাওয়া আর কি। আসলে আমাদের বিয়ের পর থেকে আমরা তেমন কোথাও ঘুরতে পারি না, সেই জন্য হচ্ছে যাই এবারে ধরতে গেলে হানিমুনে ধরে রাখো, আমরা সবাই মিলে গেলাম। আর আমি একা যাব না, সবসময় আমার আম্মুকেই সাথে নিয়ে যাব, কারণ আমার কাছে ভালো লাগে। আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার আম্মু, ভাই, এরাই। তো ফাইনালি আমরা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে তো রওনা দিছি। ভাই কি যে দূর বলার মতো না, বসতে বসতে আরও প্রচুর অবস্থা খারাপ। অনেক দূর ভাই, অনেক, কক্সবাজার প্রচুর দূর। আর একটু কাছে হইলেও পারত, তাই না? তো নোয়াখালী থেকে প্রচুর দূর, বলার মতো না। তারপর আমরা কি করব, আমি গান শুনতেছিলাম ইয়ারফোনে। তো এরপর সন্ধ্যাবেলা একটা বড় একটা রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়িটা থামায়। তো এত সুন্দর লাক্সারিয়াস রেস্টুরেন্ট, জাস্ট বলার মতো না, অনেক ভালো লাগছিল। আমরা ওখান থেকে কিছু নাস্তা টাস্তা খেয়ে নিই। আর এই যে আমি হচ্ছে পুরা অগোছালো ছিলাম, কারণ আমি আসলে এগুলোতে মানে কার বা বাসে উঠলে আমার মাথা গরম হয়ে যায় আর আমার অসহ্য লাগে। আর এই যে এখানে হচ্ছে এটা হাত দিলে হচ্ছে পানি পড়ে, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। হাত শুকানোর জন্য একটা ড্রায়ার রাখছে, যেটাতে পুরোপুরি হাতটা একদম শুকিয়ে যায়। আর এটা পরিবেশ অস্থির। আর আমরা এখানে হেঁটে কয়েকটা ভিডিও ক্লিপ নিই, তারপরে খাওয়া দাওয়া করে দেন আবার গাড়ি তুলবো। তো আমার প্রচুর মাথা পেইন করতেছিল, কারণ আমি যে ট্রাভেল করতে পারি না, মানে জার্নি করতে আমার অসহ্য লাগে। যে আমার আম্মু অনেক হ্যাপি ছিল, তো আমি আমার আম্মুর সাথে কয়েকটা ছবি তুলছিলাম। আমি হিজাব পরছিলাম, বাট হিজাব খুলে ফেলছি, কারণ আমি অতিরিক্ত অসহ্য ছিলাম। এসি চলছিল গাড়ির ভিতরে, তাও আমার মাথা গরম হয়ে গেছিলো, মাথা ব্যথা হচ্ছিলো। তারপরে যে আমি একটা ব্ল্যাক কফি খাই, ব্ল্যাক কফি খেয়ে আমরা আবার রওনা দিই। তো আমরা সকাল 10টা বাজে বের হয়েছি, আমরা হচ্ছে কক্সবাজার গিয়ে পৌঁছইছি রাত 10টা বাজে, মানে পুরা দিন আমাদের পথে পথে থাকা লাগছে। তারপরে যে ফাইনালি আমরা হচ্ছে কক্সবাজার চলে আসি। দেন ওখানে বড় একটা রামাদান যে রিসোর্ট বা হোটেল আছে, ওটাতে যাই, কিন্তু ওটাতে পাই না। তারপর হচ্ছে একটা যে প্যারাডাইস, ওটাতেও যাই, ওটাতেও পাই না। তারপরে হচ্ছে যাই, মানে এরকম এগুলাতে একটু খালি থাকে না। মানে কি বলবো, কক্সবাজার এই সময়টা এত মানুষ গেছে যে এগুলো বুক হয়ে গেছে, আমি বিষয়টা মানতে পারতেছিলাম না। অনেক খোঁজাখুঁজি পরে আমরা হচ্ছে অচেন প্যালেস নামে এই হোটেলটি পেয়েছি। হোটেলটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে, হোটেলের ডেকোরেশনটাও মোটামুটি চলে। আমি তো চেয়েছিলাম এর থেকেও বড় হোটেলে থাকার, বাট ওটাতে তো আগেই বুকিং দিতে হয়, আমাদের তো প্ল্যানিং ছিল না, আমরা যেদিন প্ল্যান করছি সেদিনে গেছি।
তো ফাইনালি ওনাদের হচ্ছে সুইট মানে কাপল সুইট এবং হচ্ছে ফ্যামিলি সুইট রুমটা আর কি আমরা পেয়েছি। আমরা আসলে ফ্যামিলি সুইট খুঁজতেছিলাম, ওই রকম রুম না যেটা আলাদা আলাদা থাকে, আমরা ফ্যামিলি সুইট খুঁজতে খুঁজতে আমাদের সময় লাগছে। তো এই যে আমরা তারপরও বাসা থেকে হচ্ছে বিছানার চাদর নিয়ে আসছি। বিষয়টা তোমাদের কাছে অনেকটা হয়তো হাস্যকর লাগবে, বিষয়টা হাস্যকর হলেও কিছু করার নেই, কারণ হচ্ছে আমাদের সবার অ্যালার্জি, সেই জন্য আমরা একটু সতর্কতার কারণে বাসা থেকে বিছানার চাদর নিয়ে আসছি। তো এখান থেকে খাবারগুলো দেখতেছি, মেনু কার্ড, রাতে খাবার অর্ডার করব। ভাই এখানে কি দাম, আসলে কক্সবাজারটাই মনে হয় পুরো খাবারের দাম আর দাম। তো ফাইনালি অর্ডার দেওয়ার পরে যে ওনারা হচ্ছে দিয়ে গেছে আমাদের খাবার, আর আমি তো ডায়েটিশিয়ান আছি, সেই জন্য হচ্ছে যাই আমি এখান থেকে স্যুপ অর্ডার করছি। ভাই ওদের স্যুপগুলো আমার কাছে ভালো লাগছে, বাট আমি একজনের জন্য দিয়েছি, কতগুলো দিয়েছি ভাই, এগুলো খাইলে ডায়েট হবে বলো? তারপর আমি একটু করে নিছি, বাকিগুলো হচ্ছে ওরা খায় না, কেউ পছন্দ করে না এগুলো। তা আমি হচ্ছে এখানে সি ফুডের স্যুপ দিয়েছি আর হচ্ছে একটা চিকেন স্যুপ দিছি। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় গেছি, কোন কোন বিচে গেছি, কিভাবে কি করছি না করছি সব কিছুই দেখাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে। আল্লাহ হাফেজ।